ঔষধ, পরীক্ষা-নিরীক্ষা সহ চিকিৎসা সেবা পেলেন ৬,০০০ মানুষ। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প। বৃহস্পতিবার ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের উদ্যোগে সদর উপজেলার বেগুনবাড়ি ও বালিয়া ইউনিয়নে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। সকাল থেকেই চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন আশেপাশের ইউনিয়ন ও গ্রামের সাধারণ মানুষ। গরম আবহাওয়া উপেক্ষা করে লাইন ধরে সেবা নেন নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধা ও শিশুরা। আয়োজক সূত্রে জানা যায়, প্রথম দিনেই প্রায় ৬,০০০ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা প্রদান করা হয়। প্রতিটি ইউনিটে ছিল চিকিৎসা পরামর্শ, রক্তচাপ ও সুগার পরীক্ষা, ইউরিন ও এক্স-রে সুবিধা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ। স্বেচ্ছাসেবকদের সহায়তায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে পুরো কার্যক্রম পরিচালনা করা হয়। চিকিৎসা সেবা নিতে আসা বেগুনবাড়ি গ্রামের গৃহিণী বিলকিস বেগম বলেন, এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পাওয়া গেছে। এক্স-রে, রক্ত পরীক্ষা সব করা হয়েছে। আমার ছেলের ওষুধও দিয়েছে। গ্রামের মানুষদের জন্য এটা অনেক বড় সহায়তা। বালিয়া ইউনিয়নের কৃষক অনিমেষ রায় বলেন, আমি সবসময় কাঁধে ব্যথা নিয়ে ভুগছিলাম। আজ এখানে ডাক্তার দেখিয়ে ওষুধও পেয়েছি। যদি এমন ক্যাম্প আরও হতো তাহলে আমাদের গ্রামের মানুষদের চিকিৎসা নিয়ে চিন্তা কমে যেত। ঢাকা থেকে আগত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তাহসিন আহমেদ বলেন, এমন আয়োজন খুবই উৎসাহব্যঞ্জক। আমরা শহরের বাইরে এসে সেবা দিতে পেরে গর্বিত। এখানে রোগীদের সাড়া অসাধারণ। ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য দেলাওয়ার হোসেন বলেন, আমাদের উদ্দেশ্য শুধু শহর নয়, গ্রামগঞ্জের প্রান্তিক মানুষদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই ক্যাম্প তারই একটি বাস্তব উদাহরণ। তিনি আরও জানান, 2 দিনের এই ক্যাম্পে ঢাকা থেকে আগত ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন হৃদরোগ, ডায়াবেটিক্স, চর্ম, শিশু, প্রসূতি, হাড় জোড় সহ নানা বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা। ক্যাম্পের দ্বিতীয় দিন অর্থাৎ ২ মে শুক্রবার শহরের সালন্দর মাদ্রাসা মাঠে দিনব্যাপী আরও বড় পরিসরে এই চিকিৎসা সেবা কার্যক্রম চলবে। আয়োজকরা জানান, সেখানে আরও প্রায় ৮ থেকে ১০,০০০ মানুষের সেবা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।